আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আসলে নিয়মিত ভিডিও দেওয়া হইতেছে না। এর প্রধান কারণ হইতেছে আসলে আমি একটু অসুস্থ। আমার প্রায় 4-5 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশ। আসলে কি বলবো, বাইরে যদি আপনার শরীর অসুস্থ থাকে তাহলে বোঝা যায় যে আসলে কে আপনার আসলে কে পর। আপনার যখন দেশে থাকেন, শরীর যখন অসুস্থ থাকে, সবাই কিন্তু এক ধরনের ব্যাকুল হয়ে যায় আপনাকে সুস্থতা করার জন্য। আর এই বাইরের কান্ট্রি এমন একটা জিনিস যে আপনি অসুস্থ হয়ে বিছনার ভিতরে 3 দিন 4 দিন 5 দিন যদি শুয়ে থাকেন, কেউ জিগাইবো না কি অবস্থা, শরীরের কন্ডিশন কেমন। তাই হলে পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু সুস্থ আছি। আর এর মেন সমস্যা হওয়ার কারণ হইতেছে সৌদি আরবে যেহেতু আমরা নিয়মিত গরম পানি দিয়ে গোসল করি। আমি 2-3 দিন টাবের পানি দিয়ে গোসল করছিলাম, যেগুলো আলাদা জমায় রাখা ঠান্ডা পানি দিয়ে। তার পরবর্তীতে হঠাৎ করে আবার একদিনকে গরম পানি দিয়ে গোসল করার সাথেই আমার কিন্তু জ্বর চলে আসে। আর দ্বিতীয়ত আরও একটা কারণ হয়েছে যে আমি নিয়মিত ঠান্ডা পানি খাইতাম বেশ কিছুদিন ধরেই। আসলে ঠান্ডা পানি খাওয়ার পরবর্তীতে আমার বুকে কফ জমে যায় বা বিভিন্ন রকমের কাশি হয় বা অন্য রকমের সমস্যা হয়ে যায় আর কি। তো যাক, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে এখন আপাতত শরীরটা আমার সুস্থ আছে। গতকাল বিকাল 4টা বাজে ধুলা ঝড় হয় সৌদি আরবে, সেই ওয়েদারটা এখনও ক্লিয়ার হয় নাই বা কাটে নাই। আসলে যখন ধুলা ঝড় হয় প্রচুর পরিমাণ গরম হয়ে যায় সৌদি আরব। আর দ্বিতীয়তে আপনার শ্বাস প্রশ্বাসে প্রচুর পরিমাণ ক্ষতি হয়, যারা আসলে বিশেষ ক্ষেত্রে যারা বাইরে কাজ করে। যারা বাইরে কাজ করে তাদের জন্য বড় একটা কষ্টকর বিষয় সৌদি আরবের ধুলাঝড়। আসলে যখন ধুলাঝড় হয় আপনার 2 মিটার দূরেও দেখা যায় না, পরিস্থিতি এমন ভয়াবহ পরিস্থিতি ধারণ করে। এখন প্রায় 8টা 10 বাজে। আমি আজকে একটু সকাল সকালে বেরিয়েছি, এক ঘরে কিছু মাল দেওয়ার কথা ছিল। গতকালকে আমার বলছে যে 8টার দিক আসিস, এই কারণে আজকে আসলে 8টার দিক বেরোইছি। আইসে দেখি যে বেশিরভাগ ওয়ার্কশপগুলোই খোলে নাই। আসলে আমার ডিউটির টাইম হইতেছে সকাল 9টা থেকে শুরু। আর আজকে একটু সকালে বেরোইছি, দেখেন প্রত্যেক দোকানে আজকে বন্ধ। প্রথমেতে শরীর বেশ অসুস্থ, দ্বিতীয়তে গতকালকে কাজে আইছি, মাল পাই নেই। ও বলছে যে তুই আজকে 8টার সময় আসিস। আজকে আমি 8টার সময় আইছি, এখন বলতেছে যে মাল আজকে না পরে দিব। তা একটা কথা হইলো, আমি যেখানে ডিউটিতে বেরোই বেলা বাজে 9টার দিকে, আর ওর জন্য আমি প্রায় 7টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করে আজকে প্রায় আধা ঘন্টা এখানে হাইটে আসছি। এরপর এখন বলতেছে মাল এখন দিব না পরে দেবো। তা যাই হোক, আসলে এইভাবে চলতে হবে, রাগ করার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। মানুষ আসলে কথা দিয়ে কথা না রাখলে তার প্রতিদান কতটা ভয়াবহ হয় একটু চিন্তা করেন। আমার প্রায় 3 ঘন্টা লস, দ্বিতীয়ত মাল পাইলাম না, তৃতীয়ত আমি 7টার দিকে উঠছি, আমি যেখানে 9টার দিকে উঠি 2-3 ঘন্টা আমার লস হয়ে গেল। আল্লাহর দেওয়া এই দুনিয়াতে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো সব থেকে বড় নেয়ামত আল্লাহ তাআলার নিজের শরীর সুস্থতা। আপনি ইজিভাবেই বুঝতে পারবেন আপনার শরীর যখন অসুস্থ হয়ে যাবে, একটু লক্ষ্য করবেন তখন যে আল্লাহ দেওয়ার এই শরীরটা কত মূল্যবান জিনিস। সাধারণত আমার একটু জ্বর হয়েছে, আমি আজকে প্রায় 7-8 দিন ধরে ঠিকমতো খাইতে পারি না, রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারি না, ঠিকমতো কাজকর্ম করতে পারি না। আসলে যে কী জিনিস এই আল্লাহর দেওয়ার শরীর নিয়ামতটা এখন আমি বুঝতেছি। তা যাই হোক, সবাই শরীর যখন সবার সুস্থ থাকে তখন সবাই ট্রাই করবেন তার নিজস্ব শরীর কীভাবে যত্ন করা যায়, কিভাবে সুন্দর রাখা যায় ট্রাই করবেন। আসলেও এই রোগ ব্যাধি যা আছে সব কিছুই আমাদেরই জন্যই হয়, আমাদের কারণেই হয়, আমাদেরই অসচেতন হওয়ার কারণেই কিন্তু হয়। যেমন আমি বেশিরভাগ সময় এই প্রায় 2 বছর 3 বছর 12টা 1টা 2টার পরে আর কাজ করতাম না। আর বর্তমান সময় আমি একটু ঝামেলার মধ্যে আছি, হয়তো আপনারা অনেকেই জানেন যে আমি দেশে জমি রাখছি, যার কারণে আমি আসলে একটু কাজকর্মের দিক বেশি ফোকাস দিছি। কিন্তু এই বেশি ফোকাস দিতে যায়, কাজকর্ম বেশি করতে যায়, নিজের শরীরটাকেই অসুস্থ বানায় ফেলাইছি। চিন্তা করেন আজকে আমি প্রায় 8-9 দিন রুমের ভিতরে বসে, 8-9 দিনে মিনিমাম হলে পরে একেবারে সর্বনিম্ন হলে প্রায় 1500-2000 টাকা ইনকাম করতে পারতাম। বিকালবেলা হালকা একটু কামাই করতে যায় বা হালকা একটু কাজ করতে যায়, আজকে এতদিন বসা আর শরীরের উপর দিয়ে এমন একটা কষ্টকর বিষয় চলে গেল। তা যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই নিজের শরীরকে যত্ন নিন, সুন্দরভাবে চলার চেষ্টা করুন। দেখবেন যে শরীরগত ভালো থাকলে সব কিছুই ভালো হবে। সবসময় খেয়াল করবেন আপনি নিজের শরীর বাঁচায় এর পরবর্তীতে চলাফেরা করবেন বা এরপরে কাজকর্ম করবেন, সেটা দেশেই হোক আর বিদেশেই হোক। কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন। আর একটা কথা মনে রাখবেন, সবাই কিন্তু আপনার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবে, কেউ কিন্তু আপনার ভালো হোক এটা আসলে কেউ সহজে চাবে না। যার যার নিজের স্বার্থ আগে সেই হাসিল করে নেবে। তা সেটা আপনি মোদিরে কাজই করেন বা আপনার নিজের কাজই করেন বা আপনি যারই কাজ করেন না কেন, সব সময় নিজের শরীরকে বাঁচাবেন, এরপরে কাজকর্ম করবেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 7-8 দিন পরে কাজকর্ম করে এখন শেষ করে বাসায় যাইতেছি। এখন প্রায় আসর নামাজের আজান দিয়ে দিচ্ছে অলরেডি।
আমি আসলে বিকেলবেলা কাজ করতাম আগে নিয়মিত, আর দেখা গেছে যে আমি অনিয়ন্ত্রণভাবে চলাফেরার কারণে আমার আসলে জ্বর চলে আইছে বা ঠান্ডা। প্রায় 7-8 দিন ধরে আমি কষ্ট করতেছি। সবসময় ট্রাই করবেন নিজের শরীর আগে যত্ন নেবেন ভাই, কারণ শরীর ঠিক দুনিয়া ঠিক, শরীর ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই। তো যাই হোক, অনেক কথাবার্তাই বললাম, যদি কোনো কথার মাঝে ভুল হয়ে থাকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিও আমি দেখি যে অনেকেই আসলে যারা সৌদি আরবে আসার নিয়ত করে তারা দেখে, অথবা দেখা গেছে যারা কর্মরত আছে সৌদি আরবের ভিতরে তারা দেখে। তা আমি সবসময় একটু অনুরোধ করব যে বর্তমান সৌদি আরবে পুলিশি ঝামেলাটা একটু বেশি, সবাই নিজস্বভাবে চলাফেরা করবেন, বা আপনি অন্যের কাজ করলেও নিজে আগে সেফ মতো চলাফেরা করবেন। মনে রাখবেন সবাই কিন্তু আপনাকে শুধু ব্যবহার করতে চাইবে। আর এই হইতেছে চিরচেনা সেই জায়গাটা যেখানে আসলে বর্দার হোটেল এক নামে চিনে, অথবা প্রিমিয়ার হোটেল এক নামে, কিন্তু এই জায়গাটা পরিচিত জায়গা। আর এই জায়গাটা খুবই একটা ভয়ানক একটা জায়গা। এখানে শুধুমাত্র গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ সময়ই, খুবই ডেঞ্জারাস একটা জায়গা। আর সবাইকে অনুরোধ করবো সৌদি আরবে চলাফেরা করার সময় অবশ্যই আপনারা রাস্তা ভালোভাবে দেখে শুনে তারপরে পার হবেন, কারণ প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে সৌদি আরবে, আগের তুলনায় অনেক বেশি। এতটুকু মাথায় রেখে চলাফেরা করবেন, সব সময় ট্রাই করবেন যে কিভাবে আপনি সময় বাঁচিয়ে চলাফেরা করবেন, কারণ দেখা গেছে 2টা মিনিটের জন্য 1টা মিনিটের জন্য একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তা যাই হোক, এখন রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও খুবই ভালো লাগতেছে না, অস্বস্তি ফিল করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। গত প্রায় 3-4 দিন সৌদি আরবের ওয়েদারটা খুবই খারাপ, যেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। ওয়েদার এরকম ঘোলা থাকলে, প্রচুর পরিমাণ বাইরে যদি বাতাস থাকে, তাহলে অনেক রকমের সমস্যা হয় চলাফেরা আমাদের। মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে, কোথায় রাখবা, তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। প্রশ্ন কিন্তু যৌক্তিকই। আমি মেয়ের তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তো তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না না এটা পসিবল হবে। এই কথাগুলো, কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারি সাহাবী, মদিনার আনসারি মেয়ে। মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে, উচ্চ বংশের সুদর্শন, খুবই এলেম বলা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করবো ইনশাআল্লাহ। কে বলছেন এটা? আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো। এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খাইবারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য, এবং খায়বারে যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো, এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয়, এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। 12 থেকে 16 জন বা 18 জনের মতো আর কি, এই ফিগার, এইটুকুর মতো 12 থেকে 16 বা 18, এতটুকু, এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছেন খায়বার যুদ্ধ জয়ে। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে। এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে।
এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন, কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো।